আমাকে 2018 সালের 8ই ফেব্রুয়ারি গাজীপুর জেলার একেবারে কারাগারের পেছনে লক্ষ্মীপুরা গ্রাম মাহফিল বয়ান করছে, এরকম ভর মজলিসে আমাকে স্লিপ দিয়ে নামিয়েছে। নামানোর পরে গাড়িতে উঠেছি, গাড়ির সামনে পুলিশের গাড়ি, পেছনে ডিবির গাড়ি আটকে দিয়েছে। ড্রাইভারকে বলে আপনি নামেন। পুলিশ আমার ড্রাইভিং সিটে বসেছে, আমি গাড়ির পেছনের সিটে বসা, দুপাশে 2 পুলিশ বসেছে। জিজ্ঞেস করলাম, ভাই কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? বলে কোনো কথা বলবেন না, থানায় নিয়ে যাচ্ছি। আমি বললাম, থানায় নিয়ে যাচ্ছেন, আমার অপরাধটা একটু জানতে পারি? তিনি বললেন, অপরাধ কি আছে জানি না, উপরের নির্দেশ। নিয়ে গেল থানায়, জয়দেবপুর থানায়, সদর থানাতে নিয়ে গেল। রাত তখন আনুমানিক 12টা বাজে, প্রচন্ড শীত, 8ই ফেব্রুয়ারি 2018। থানার ওসি সাহেবের সাথে কথা বলতে চাইলাম যে আমি কি জন্য আসলাম, কেন আমাকে আনা হলো? আমি যদি অপরাধও করে থাকি অন্তত পক্ষে আমার জানার অধিকার আছে না নাই? কেউ কথা বলে না। ওসি সাহেব সামনে আসে না। ওসি সাহেবের নাম ছিল আমিনুল ইসলাম। আমি বললাম যে তাকে বলেন যে হুজুর বারবার রিকোয়েস্ট করছে আপনার সাথে 1 মিনিট কথা বলবে। অনেক রিকোয়েস্টের পরে উনি সামনে আসলেন। তারাও তো মানুষ, তারাও খুব লজ্জাবোধ করতেছিলেন যে আসলে কি বলবে আমাকে। সামনে আসলেন, চেহারা দেখে তো চেনে আগে থেকে। বল হুজুর ইউটিউবে আপনার বয়ান শুনে, একটু চা খান, বিস্কিট খান। চা বিস্কুট দিয়েছে, আমার মুখ দিয়ে কি চা বিস্কিট যায়? চা বিস্কুট দিয়েছে, খেলাম। জিজ্ঞেস করলাম ভাই বলে, বললাম ভাই আমাকে কেন নিয়ে আসছেন মাহফিল থেকে বলতে পারেন? বলে হুজুর আপনাকে যে কেন আনা হলো এটা তো আমি জানি না, থানার ওসিও জানে না কেন নিয়ে আসছে। ভাই সব উপরের নির্দেশ। আচ্ছা, উপরের নির্দেশ। এরপরে গারদের মধ্যে ঢুকলাম, সারা রাত কাটালাম, অনেক লম্বা ইতিহাস। সেখানে দেখলাম বিএনপির বড় এক নেতা, কিন্তু তাকে আমি চিনতাম না, তিনিও আমাকে চিনেন না। নাম হাসান উদ্দিন সরকার, টঙ্গিবাড়ি। তিনি সাবেক এমপি ছিলেন, এরপরে তিনি ডিস্ট্রিক্ট চেয়ারম্যান ছিলেন, প্রভাবশালী নেতা বিএনপি। তো মুরব্বী মানুষ, হুইল চেয়ারে করে চলে। ওই সময় প্রচন্ড শীত। উনি ঢুকার পরে অনেক লোকেরা কাঁথা কম্বল টম্বল দিয়ে গেছে গারদে। আমার তো কিছু দেওয়া হয় না ওখানে। আমার পরিবার কেউ তখন জানে না যে আমি ধরা পড়ে গেছি। উনি আসলেন, উনাকে আমি জিজ্ঞেস করলাম, চাচা আমি না হয় জোয়ান মানুষ, আমাকে ধরছে, আপনারও ধরছে কেন? আপনি কি রাজনীতি করেন নাকি? তুমি আমার কথা শুনে অবাক হয়ে আমার দিকে তাকিয়ে বলছে, আচ্ছা আপনি কি আমাকে চেনেন না? আমি বললাম না। আমার নাম হাসান উদ্দিন সরকার, আমার বাড়ি টঙ্গী। তখনও খুব একটা ভালো করে চেনা হচ্ছে, তখন মনে হচ্ছে নামটা শুনেছে। তখন আমি বললাম হ্যাঁ, হাসান সরকার নামক একজন লোকের নাম শুনেছি। আসলে ওনারা যখন, তাদের যখন যৌবন ছিল রাজনীতির মাঠে, তখন তো আমরা নান্না মুন্না বাচ্চা ছিলাম, ছোট ছিলাম, চিনতাম না। উনি আমাকে পরিচয় দিলেন। এরপর আমি আমার পরিচয় দিয়ে বললাম আমি বুটবাজার কেন্দ্রীয় মসজিদের খতিব, আমাকে ওয়াজ মাহফিল থেকে ধরে নিয়ে আসছে। পরে আমাকে সান্ত্বনা দিয়ে বললে, বাবা বলে বললেন, বাবা ধৈর্য ধরো, ইনশাআল্লাহ সুফল পাবে। রাতের বেলায় দেখেন কেউ কাউকে চিনি না, জীবনের প্রথম সাক্ষাৎ আমাদের থানা গারদে। উনিও চেনে না, আমিও চিনি না। সারা রাত উনি তাহাজ্জুদে নামাজে কাটাই দিলেন। আর আমি ক্লান্ত পরিশ্রান্ত, উনি আমাকে ওনার বিছানাটা দিয়ে দিলেন, আমি শুয়ে পড়লাম। ওয়াজ করে আসছি, খুব ক্লান্ত। তাহাজ্জুদের সময় আবার উঠলাম। উঠার পরে গিয়ে দেখি উনি ওয়াশরুমে যাবে। গারদের ভিতরে ছোট্ট ওয়াশরুম ঢুকিয়ে দেওয়া হলো। উনি ভিতরে ঢুকলেন, ঢোকার পরে ওয়াশরুম সারলেন, ফ্রেশ হলেন, ইস্তেঞ্জা করলেন, কিন্তু ওখান থেকে যে সোজা হয়ে দাঁড়াবেন তিনি দাঁড়াতে পারছিলেন না। খুব মায়া লাগলো, বয়োবৃদ্ধ মানুষ, আমি আমার বাবার বয়সের, তাকে আমি নিজের কাঁধে ভর করে তাকে সোজা করে দাঁড় করালাম, সেবা করলাম, খেদমত করলাম। ভালো লাগলো, তার এই যে নামাজ পড়েছে, জিকির আজকার করেছে, তার প্রতি একটা শ্রদ্ধা তৈরি হলো। সকালবেলা আমাদেরকে হাতের মধ্যে হ্যান্ডকাপ পরাইয়া গরুর রশি দিয়ে বাঁধছে। কিসের রশি? প্রিজন ভ্যান থেকে নামাচ্ছে, হাতের মধ্যে গরুর রশি দিয়ে বাঁধছে। বেঁধে আমাকে ম্যাজিস্ট্রেট কোর্টে আদালতে তুলেছে, ওনাকেও তুলেছে। একসাথে এক সিরিয়ালে সবগুলাকে বাঁধছে রশি দিয়ে। 7 জনকে সিরিয়ালে বেঁধেছে। যে 7 জন অ্যারেস্ট হয়েছে, 7 জনকে সিরিয়ালে বেঁধেছে। এরপরে আদালতে দাঁড়ায় দেখি মামলার মধ্যে লেখা, টঙ্গীতে কোনো এক গোপন বৈঠকে দেশের মধ্যে অস্থিরতা তৈরি করার জন্য আমরা রাজনৈতিক গোপন মিটিংয়ে ছিলাম। সেই মিটিং এর 150 মানুষ ছিল। পুলিশ যখন ধাওয়া দিছে সব পালায় গেছে, আমরা 5-7 জন দৌড়ে পালাইতে পারি নাই।
এর মধ্যে আমার পকেটে ছিল 16টা ককটেল বোমা। এটা আবার মামলার রিকভারি দেখিয়েছে আদালতে। এই বোমাগুলো আমাদের কাছে পাওয়া গেছে। হাসান সরকার আমার মামলার 7 নাম্বার আসামি, বিএনপির এমপি, আমি হলাম 1 নাম্বার আসামি। আপনারা হাসতেছেন ভাই, হাসেন। এই হাস্যকর কাজগুলাই স্বৈরাচারী 16 বছর করেছে। এটা মাত্র একটা ছোট্ট কাহিনী শুনেছি আপনাদের। এমন হাজারো নাটক করা সাজিয়ে দেশের সম্মানিত ব্যক্তিদেরকে অসম্মান করেছে, লাঞ্ছিত করেছে। এই জন্য আল্লাহ পাক সবচেয়ে বড় জুতার পরে ওকে দিয়ে ঘাড় ধাক্কা দিয়ে দেশ থেকে তাড়িয়ে দিয়েছে। মনে রাখবেন, এগুলা করে কোনদিন ক্ষমতায় টিকে দেওয়া যায় না।